কারো না কারো মাধ্যমে পাঠিয়েছেন, কারো না কারো মাধ্যমে পাঠিয়েছেন। এই মাধ্যমটা যাদের মাধ্যমে আমাদেরকে পাঠানো হয় তাদেরকে আমরা বলি মা এবং বাবা, পিতা এবং মাতা, আম্মা আব্বা, আম্মা আব্বা। অনেকের সন্তান আছে, অনেক যুবক ভাইয়েরা আছে এলাকায়, তো আমাদের পিতা মাতা অনেকের জীবিত আছে। আজকে পিতা মাতা, আসলে আমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করলে কি হয়, খারাপ ব্যবহার করলে কি হয়, এমন কিছু দৃষ্টান্ত আমি আজ আপনাদের সম্মুখে তুলে ধরবো। মহান রব্বে কারিম যেন আমাকে তৌফিক এনায়েত করে। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, সর্বপ্রথম আমি রব্বুল আলামিনের ইবাদত করো। কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার ইবাদত করতে বলেছেন, আর কারো না, আর কারো না নয়। ইবাদতের একমাত্র উপযুক্ত কে? আল্লাহ তাআলা। আল্লাহ, তিনি হলেন ইবাদতের উপযুক্ত। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, আর কারো নয়। তারপর পিতা মাতার খেদমত করো, পিতা মাতার সাথে ইহসান, ভালোবাসা, মহব্বত করো, তাদের সাথে ভালো আচরণ করো, সুব্যবহার করো, তাদের খেদমত করো। কি বলা হয়েছে? তাদের খেদমত করতে। আল্লাহ তাআলার করতে হবে কি? ইবাদত। আর পিতা মাতার করতে হবে কি? খেদমত। তো আল্লাহ তাআলা এখানে এই আয়াতে অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরের স্থানটা কাকে দিয়েছেন? বাবা মা, পিতা মাতাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসেছিলেন, বসে কথা বলতেছিলেন। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়া তিনি আসলে আল্লাহর রাসূল সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে তার গায়ের চাদর মুবারক বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর যখন তিনি কথা শেষ করে চলে গেলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর পয়গম্বর, এত সম্মান আপনি কাকে দিলেন? আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, যিনি ইমামুল মুরসালিন, নবীদের রাসূলদের ইমাম, তিনি দাঁড়াইয়া নিজের চাদর বিছাইয়া দিলেন, এত সম্মান একটা মহিলাকে দিলেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ও সাহাবী, তোমরা জানো না ইনি হলেন হালিমাতুস সাদিয়া, তিনি আমাকে দুধ পান করিয়েছেন। আমি যখন ছোট্ট একেবারে দুগ্ধপায়ী শিশু, তখন তিনি আমাকে কোলে পেটে করে মানুষ করেছেন, বড় করেছেন। তিনি হলেন আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা, তার মাকে তিনি কত সম্মান করেছেন। এটা আমাদের জন্য দৃষ্টান্ত, শিক্ষামূলক ঘটনা। আমাদের এটা শিখতে হবে, মা বাবার সাথে আমরা কেমন আচরণ করব। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, কোন সন্তান যদি পিতা মাতার দিকে একবার নেক নজরে তাকায়, তাহলে তার আমলনামায় একটি কবুল হজের সওয়াব লিখিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, যদি কেউ একাধিকবার তাকায়, বারবার তাকায়, তাহলে কি সওয়াব দেওয়া হবে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ও সাহাবী, কেউ যদি 100 বার তাকায়, তাহলে 100 বার তার আমলনামায় একটি করে কবুল হজের সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এত মর্যাদা। মা বাবা যাদের জীবিত আছে তাদের জন্য বড় ভাগ্যের ব্যাপার। একবার দেখেন, আমরা হজ করতে হলে পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, টাকা পয়সা লাগবে, অনেক টাকা পয়সা খরচ করতে হবে, সময় সুযোগ হতে হবে, সুস্থ থাকতে হবে, কত সমস্যা।
আল্লাহ পাক এই হজের সওয়াব আমলনামায় লিখে দেবে। যার পিতামাতা জীবিত আছে তার দিকে যদি একবার নেক নজরে তাকায়, আহা নেক নজর মায়ের দিকে। আমি সর্বপ্রথম যখন এই হাদিসটা শুনেছিলাম সঙ্গে সঙ্গে দৌড়িয়া, যেদিন মানে এই হাদিসটা শোনার একদিন বা একাধিক 2 দিনের ভিতরে আমি যখন বাড়িতে যাই আমার মায়ের সামনে দাঁড়িয়ে বসে আমি অনেকক্ষণ আমার মায়ের দিকে তাকাই রইলাম আর আল্লাহ রাসূলের হাদিসটা বারবার মনে করছিলাম যে আল্লাহ এই মহিলার দিকে তাকাইলে, এই যে মহিলা একটা মহিলা কাজ কাম করে কাপড় চোপড়ে ময়লা লাগাই রাখছে, দেখতে বুড়া চামড়া গুলো বইটা রয়েছে, চুলগুলো ভাইটা রয়েছে, এই মহিলার দিকে তাকাইলে বলে তুমি হজের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। বারবার আমি তাকাচ্ছিলাম আর এই কথা মনে করছিলাম। যাদের মা বাবা বেঁচে আছে তাদের এই সুযোগটা রয়েছে। আমার মতো পোড়া কপাল যাদের মা বাবা নাই তাদের আর এই সুযোগটা নাই। আফসোস তাদের জন্য। আল্লাহ পাক আমাদের পিতামাতা যারা আছে তাদেরকে তৌফিক এনায়েত করে যেন আমরা পিতামাতার দিকে তাকিয়ে হজের সওয়াব অর্জন করতে পারি। আল্লাহুম্মা আমিন। যাদের মা বাবা বেঁচে আছে এই আল্লাহ পাক তাবারাকু তাআলা বলেছেন উফি ওয়া লা তারহামুমা, মা বাবার সাথে এমন আচরণ করো যখন তারা বৃদ্ধ হয়ে যায় তাদের সাথে এমন একটা ধমকের আচরণ ধমক দিও না, এমন একটা কঠিন আচরণ করিও না যে আচরণের দ্বারা তোমার প্রতি তোমার মা বাবা শব্দটাও বলতে পারে। এমন আচরণও তোমরা কখনো তোমাদের মা বাবার সাথে করিও না। পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করলে কি হয় আমি একটি দৃষ্টান্ত দিয়েছি। মহান রব্বে কারিমের দুনিয়ায় এমন কিছু দৃষ্টান্ত আল্লাহ তাবারাকু তাআলা রেখে দিয়েছেন উদাহরণ বোঝানোর জন্য। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে সহিহ বুখারীর 3436 নম্বর হাদিস, এই হাদিসটা এনেছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 জন ব্যক্তি দুনিয়ার মধ্যে 15 দিন বয়সে কথা বলেছিলেন, যাদের জবানকে আল্লাহ পাক ফুটিয়ে দিয়েছিলেন। 15 দিন বয়সে তারা কথা বলতে পেরেছিলেন। আল্লাহ তাবারাকু তাআলা তাদেরকে হুকুম করে দিয়েছিলেন। তার মধ্যে একজনের নাম হলো বনি ইসরাঈলের যুগের একজনের নাম হলো জুরাইজ। কি নাম? জুরাইজ। আল্লাহর একজন গোলাম জুরাইজ, সরাসরি বুখারী শরীফে হাদিসটা আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জুরাইজ নামে একজন ব্যক্তি ছিলেন যিনি খুব আল্লাহওয়ালা ছিলেন, খুব আল্লাহর ভক্ত ছিলেন, আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর খাস গোলাম ছিলেন, ওলি ছিলেন। এক কথায় ওলিদের যেসব কাতার আছে তাজকিরাতুল আউলিয়াতে তার নাম রয়েছে, ওই ওলিদের কাতারে তার নাম আছে বিশ্ববরেণ্য একজন ওলি যার নাম মহান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এনে দিয়েছেন। এমন একজন আল্লাহওয়ালা আল্লাহর গোলাম জুরাইজ নামাজ পড়তেছে। এই নামাজ পড়া অবস্থায় গভীর রজনীতে তার মা তাকে জুরাইজ করে ডাকলেন। জুরাইজ চিন্তা করলেন আমার মা আমাকে ডাকতেছে, আমার মা যখন ডাকছে আমি আল্লাহর ইবাদত করছি, নামাজ পড়তেছি। এই নামাজ শেষ করে সালাম ফিরিয়ে তারপর আমি আমার মায়ের সাথে সাক্ষাৎ করব, এই চিন্তা করে জুরাইজ নামাজ শেষ করলেন। শেষ করার পর দেখলেন মা হয়তো ঘুমিয়ে পড়েছে, আর কোনো ডাক আসছে না, চুপ করে গেলেন। এমন অবস্থায় জুরাইজ ভাবলেন আমার মা হয়তো বা ঘুমিয়ে পড়েছেন, আমাকে আর ডাকছেন না, এখন চুপ দেখা যায়, তাহলে হয়তো বা ঘুমিয়ে পড়েছেন। আমি আবার 2 রাকাত নামাজ পড়ে নেই। আবার জুরাইজ নামাজের জন্য নিয়ত করলেন। নিয়ত করার সঙ্গে সঙ্গে 1 রাকাত পড়লেন, আবার তার মা ঘুম থেকে জুরাইজ করে ডাকতে শুরু করলেন। তখন জুরাইজ ভাবলেন এই রাকাত পরে আমি আমার মায়ের সাথে সাক্ষাৎ করব। এই বলে যখন আরেক রাকাত শেষ করলেন, জুরাইজ 2য় রাকাত শেষ করার সঙ্গে সঙ্গে আবার মায়ের কামরা দিকে খেয়াল করলেন। দেখলেন মায়ের কামরা থেকে আর কোনো আওয়াজ বের হচ্ছে না। ভাবলেন আমার মা হয়তো আবার ঘুমিয়ে পড়েছে, আমি আবার 2 রাকাত নামাজ পড়ি, শেষ করে এই মাকে ডাকবো। জুরাইজের চিন্তা হলো আমার মা ঘুমিয়েছে, আমাকে যখন ডেকেছে তখন
যখন আমি সাড়া দিতে পারি নাই, এখন যেহেতু ঘুমিয়ে পড়েছে, এখন আর আমার মায়ের ঘুমটাকে আমি ভাঙতে চাই না, নষ্ট করতে চাই না, এই জন্য তিনি আবার 2 রাকাত নামাজ পড়লেন। এই 2 রাকাতের নিয়ত করলে তার মা তৃতীয়বারের মতো আবার তাকে জুরাইজ জুরাইজ করে ডাকলেন। তৃতীয়বারের মতো যখন ডাক দিলেন জুরাইজ, তখন জুরাইজ নামাজ পড়তেছে। নামাজ শেষ করে আবার চিন্তা করলেন, আমার মা 3 বার ডাকলেন, আমি 3 বারে সাড়া দিতে পারলাম না। এই তৃতীয়বার যখন জুরাইজ সাড়া দিতে পারলেন না, তখন তার মাই গভীর রজনীতে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে তার জন্য একটা অভিশাপ দোয়া করে ফেললেন। আমি একবার নয়, 2 বার নয়, 3 বার, তিন বার আমার সন্তান জুরাইজকে ডাকলাম। ও রব্বুল আলামিন, এ তোমার কেমন বান্দা, কেমন ওলি, তুমি কেমন ওলি বানাইছো? তোমার সেই ওলি মায়ের কথা শুনে না, কি কয় আল্লাহর কাছে অভিযোগ করে, তোমার ওলি নাকি সমস্ত দেশটারে চিনে, বড় বক্তা, বড় আলেম, বড় বিশা হুজুর, সে তো মায়ের কথাই শুনে না। আমি অভিশাপ দিলাম, তার উপরে তুমি একটা নারী কেলেঙ্কারি ঢেলে দাও। কি বললেন? জুরাইজ বারবার যখন জুরাইজকে তার মা ডাকলেন, জুরাইজ ভাবলেন আমি যখন নামাজ পড়তেছি তখন মা ডাকলেন, যখন সালাম ফিরাই তখন মা চুপ, ভাবলাম ঘুমিয়েছে, ডাকলাম, আমি আগে গেলাম না, এরপর আবার নামাজে দাঁড়াইলাম, আমার মা আবার ডাকলেন, তখন আমি মনে করলাম নামাজটা শেষ করে আমি যাব, কিন্তু আমি নামাজ শেষ করলাম ঠিকই, আমার মা আবার চুপ হয়ে গেলেন, আমি যেতে পারলাম না। আবার জুরাইজ নামাজের নিয়ত করলেন, তৃতীয়বার ওই মা যখন আবার ডাকলেন জুরাইজ, তখন জুরাইজ আবারও নামাজের মধ্যে ছিলেন, তখনও যখন ডাক সাড়া দিতে ডাকে সাড়া দিতে পারলেন না, তখন তার মা হাত তুলে রব্বুল আলামিনের দরবারে তার জন্য অভিশাপ দিয়ে দিলেন, ও রব্বুল আলামিন, তোমার এই বান্দা জুরাইজকে নারী কেলেঙ্কারি না দিয়ে তুমি মৃত্যু বরণ করাইও না। আউযুবিল্লাহ। কে বললেন? মা বললেন। কার বিরুদ্ধে? ছেলের। বিশ্ব বিখ্যাত একজন ওলির বিরুদ্ধে দোয়া করলেন। কে? তার মা। আমি বলতে চাই, এটা সরাসরি বুখারী শরীফে আপনারা সার্চ করবেন, এই জন্য আমি নাম্বারটা দিয়ে দিই, দেখবেন আছে ঘটনাটা। 3436 নাম্বার হাদিস বুখারী শরীফে, সার্চ দিয়ে ইন্টারনেটে গুগলে পাবেন, সহিহ বুখারীতে আসছে। আচ্ছা, জুরাইজকে যখন তার মা এরকম অভিশাপ দিয়ে ফেললেন, এইভাবে অতিবাহিত হয়। জুরাইজ এক পাহাড়ের উপরে ছোট্ট একটি কামরা করে, তার ঘর করে, কোন রকম একটা ঘর করে, ওইখানে আল্লাহর ইবাদত করতেন সব সময়। আল্লাহর ওলিদের তেমন কোনো প্রাসাদ থাকতো না, বড়লোকি থাকতো না, সম্পদশালী হতো না, তারা বিভিন্ন জায়গায় নরমাল বেশে চলাচল করতেন, গরিব হালতে চলাচল করতেন, ফকিরের বেশে চলতেন, পাগলের বেশে চলতেন। এইরকম অসংখ্য ওলির জীবনী আছে, যারা রাস্তায় রাস্তায় চলাচল করতেন, জংলায় জংলায় চলাচল করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই গোলাম জুরাইজ যখন তার কামরা ওই লতাপাতার ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে, এমন অবস্থায় হঠাৎ একদিন একটি মহিলা আসলেন, খারাপ মহিলা এসে বললেন, ও জুরাইজ, আমি অনেক দিন যাবত তোমাকে দেখতেছি, আমার বড় খায়েশ হয়, আমার বড় শখ হয় যেন তোমার সাথে আমি একটা রাত্র কাটিয়ে দিই। কি সেটা? এটা কি? কথা বলে না। মায়ের অভিশাপ। কি এটা? মায়ের অভিশাপ। মহিলা এসে তার ঘরের কাছে এসে বললেন, জুরাইজ, আমার বড় ইচ্ছা হয় আমি তোমার সাথে একদিন রাত্রবেলা রাত্রি যাপন করি। আমি আশ্চর্য, আমি মসজিদের ইমাম সাহেব, কোন মহিলা যদি হুজুর আপনার সাথে একটু কথা এখান থেকে বলতে ইচ্ছা করে, আমি বলবো এটা কেমন কথা, এটা কোন সমাজ? আশ্চর্য না ব্যাপারটা, যেটা হচ্ছে না, এমনটা সচরাচর নাই। কোন আলেমকে কোন মহিলা ডাক দেবে? লজ্জায় মুখ ঢেকে তো বলতে পারে না, কাপড় দিয়ে তো বলতে পারে না, ডাকবে কখন? যদি আলেম হয়। কি বলে? আমার যদি চলাচল ঠিক থাকে, আমার যদি কথাবার্তা আচরণ ঠিক থাকে, তাহলে আমাকে দেখে মহিলা বলে তুলাইতে পারবো না, ডাকবো কোন সময়?
জুরাইস চিন্তা করলেন, জুরাইস তখন ওই মহিলাকে জবাব দিলেন, ও মহিলা, আমি বুঝতে পেরেছি আমার মা গভীর রজনীতে আমার জন্য এই অভিশাপটাই দিয়েছিল, যেন খারাপ কলঙ্কিনী, খারাপ মেজাজি, বদচরিত্র কোন মহিলার সাথে সাক্ষাৎ না হইয়া যেন আমার মৃত্যু না হয়। এই দোয়াটা আমার মা করেছিলেন। আমি বুঝতে পেরেছি আমার মায়ের সেই দোয়া বুঝি আজ কবুল হয়েছে। আল্লাহ বুঝি আজকে সেই দোয়ার আমলে নিয়ে এসেছে, আজকে সেটার আমল হচ্ছে। আমি বুঝতে পেরেছি কেন তুমি আসছো। আসলে মূল কথা, তোমার সাথে আমার কোনো কিছু হবে না, কারণ আমি তো আল্লাহর একজন খাস গোলাম, সবসময় আল্লাহর ইবাদত ছাড়া আর কিছুই করি না। তাহলে একটা খারাপ মহিলাকে কেন আল্লাহ এখানে আনবে? অবশ্যই আমার মায়ের বদদোয়াটা। আমি এই এলাকার সমস্ত মা বোনদেরকে বলছি, ও মা, যেই মায়েরা এই মাইকের আওয়াজগুলো শুনছো, তোমরা কখনো তোমাদের সন্তানদেরকে অভিশাপ দিও না। এই অভিশাপ দেওয়ার কারণে মহিলারা জাহান্নামে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা বেশি বেশি জাহান্নামে হবে, কেননা তারা স্বামীর অবাধ্য হয় আর মানুষের অভিশাপ দেয়। এই দুই কারণে বেশি বেশি জাহান্নামে। কি কারণে? বেশি বেশি অভিশাপ দেয় আর স্বামীর অবাধ্য হয়। ওগো মা, হাতে ধরে বলি, পায়ে পড়ে বলি, সন্তানদেরকে কখনো অভিশাপ দিও না। যদি একান্তই কষ্ট সহ্য করতে না পারো, আর যদি এমন আচরণ করে তুমি সহ্য করতে পারো না, তাহলে তুমি এমন অভিশাপ দাও, আল্লাহ, আমি আমার সন্তানকে অভিশাপ দিলাম, আমার সন্তান যেন তোমার বলি না হইয়া মৃত্যুবরণ করে না। সুবহানাল্লাহ। অভিশাপ এমন দাও, কি এমন অভিশাপ দাও, আল্লাহ, আমার সন্তান আমার এত কষ্ট দিচ্ছে, আমি তাকে অভিশাপ দিচ্ছি, রাত্রি গভীরে তাহাজ্জুদ কইরা নফল নামাজ কইরা, আল্লাহ, তোমার ঘর কাবার দিকে ফিরা আমি তোমার কাছে অভিশাপ দিচ্ছি, গলায় কাপড় পেঁচাইয়া আকাশের দিকে তাকাইয়া, আল্লাহ, তোমার আরশ আজিমের দিকে তাকাইয়া আমি আমার সন্তানের জন্য অভিশাপ দিচ্ছি, আমার সন্তানটারে তোমার খাস ওলি না বানাইয়া, খাস আমল বলা নবীর সুন্নতের দাবিদারি না বানাইয়া, দাবিদার না কইরা, নবীর খাস উম্মত না বানাইয়া মৃত্যুবরণ করাইবা। সুবহানাল্লাহ। এমন অভিশাপ দাও, দেখবা তুমি মৃত্যুর পর তোমার সংসারের তোমার বদৌলতে তোমার কবরের আযাব মাফ হয়ে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। অভিশাপ দাও, এরকম অভিশাপ। কি বলে? অভিশাপ কেমন দেওয়া উচিত যাতে অভিশাপের কারণে সন্তান কি হয়, ওলি হইয়া যায়। একান্তই কষ্ট, আমি কষ্ট হলে তাকে ধ্বংস করো আল্লাহ, তাকে মেরে ফেলো আল্লাহ, গাড়ির তলে চাপা দিয়ে দাও, এই করো ওই করো, এইটা না বলে এরকম বলা যায় না। আল্লাহ, আমি এত কষ্ট পেয়েছি সন্তানের প্রতি, এই সন্তানের আচরণটাকে তুমি পরিবর্তন করে ওলির আচরণের মতো বানিয়ে দাও, সুবহানাল্লাহ, নবীর আচরণের মতো বানিয়ে দাও। সুবহানাল্লাহ। এমন কষ্ট, একটা কষ্ট পেয়ে এমন একটা দোয়া করে ফেলেন, তাহলে দেখবেন আপনার মৃত্যুর পর আপনার সন্তান আপনার কবরের পাশে যাইয়া হাত তুলে দোয়া করলে তখন সে আল্লাহর খাস ওলি হতে পারে। তখন যদি ওলি হয় তাহলে আপনার তার দোয়ায় আপনার কবরের আযাব মাফ হয়ে জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন অভিশাপ দেন। আল্লাহর পয়গম্বর, আল্লাহর গোলাম জুরাইস যখন বুঝতে পারলেন যে ওই মহিলা আসছে, মহিলা যখন প্রস্তাব করলেন, তখন ওই জুরাইস বললেন, ওগো মা, আমি বুঝতে পেরেছি তুমি কি জন্য এসেছো, তুমি কি জন্য এসেছো, কি চাও আমি বুঝতে পেরেছি। তবে তুমি রং নাম্বারে ডায়াল করেছো, রং নাম্বারে। কি সঠিক নাম্বার? না, এই নাম্বারটা মসজিদের ইমাম সাহেবের কাছে এসে একান্তে কথা বলতে চাওয়া, তারপর একজন আলেমকে ডাক দেওয়া, আলেমের মোবাইল নাম্বার খুঁজে ওই রজনীতে 12টার পরে ফোন করা, এটা কি সঠিক নাম্বার? না, রং নাম্বার। কি নাম্বার? রং নাম্বার। হ্যাঁ, খেয়াল রাখতে হবে, এটা হলো রং নাম্বার। রাইতের 10টার পরে 11টার পরে ইমাম সাহেবকে কল করতে চাওয়া আছে, দেশের মধ্যে এরকম অনেক আছে, এটা রং নাম্বার। মনে রাখবা, আমার মাইকের আওয়াজ যারা শুনতেছো, যেই মা বোনেরা শুনতেছো, একটা আলেম, বেশিরভাগ দেখেন আমি এই কথাগুলো না বলে মাঝে মধ্যে বলতে হয়, আপনাদেরকে বলি, মাঝে মধ্যে অনেক আলেমদের চরিত্রের উপরে কলঙ্ক আসে, অনেক আলেমদের বদনাম হয়। আলেমের বয়স থাকে 35, 40, 45, তার মুখে থাকে দাড়ি, দেখতে দেখা যায় দাদার সমান, চাচার সমান, জেঠার সমান, তার সাথে বদনাম হয়ে গেল। কারণ কি? একটু চিন্তা করেন, তার চলাচল থাকে ওয়াল সাইড পারফেক্ট, ওয়াল সাইড পারফেক্ট হওয়ার কারণে তার চলাটা সমস্ত মানুষের মনের মধ্যে লেগে যায়। এটাই হলো রাসূলের
আদর্শ। আর এই লেগে যাওয়াটাকে অনেকে খারাপ, শয়তান এসে এখানে ধোঁকা দিতে শুরু করে, অনেক মা বোনেরা এসে এটাকে খারাপ ভাবে নিয়ে নেয়। আবার অনেক আলেমরাও এই মা বোনদের আচরণটাকে ভালোভাবে খারাপ ভাবে নিয়ে তাদের সাথে অবৈধ একটা সম্পর্ক গড়ে ওঠে। আসলে তার চরিত্রটা প্রথম যে চলাচলটা, এই চলাচলটা আপনি সৎভাবে চলাচল করেন, প্রিয়ভাবে চলাচল করেন, আদর্শবান হন, দেখবেন পৃথিবীর শুধু মানুষ নয়, শুধু মা বোন নয়, পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহ পাকের আছে সমস্ত সৃষ্টির কাছে আপনি প্রিয় হয়ে উঠবেন। ঠিক রাসূলের আদর্শে যদি নিজে আদর্শবান হন, আর এই প্রিয় হয়ে ওঠাটা অনেকের কাছে এটা খারাপ হিসেবে, ভালো ভাসতে ভাসতে, ভালো জানতে জানতে খারাপ পরিণত হয়ে যায়। এটার জন্য না হয় ডিফেন্স রাখতে, নিজেকে কন্ট্রোল রাখতে হবে। আলেম সবার প্রিয় হওয়াটাই স্বাভাবিক, কি বলেন? সবার প্রিয় হওয়াটাই কি আলেমের চরিত্র, এটাই হলো রাসূলের আদর্শ। কিন্তু তার মানে এই নয় যে এত ভালো মানুষ হইলা তাকে আবার খারাপ কাজে ব্যবহার করা হবে। তো জুরাইজ আল্লাহর গোলাম জুরাইজ যখন বুঝলেন যে আমার সাথে খারাপ আচরণ হচ্ছে, ওই মহিলাকে বললেন, মা আমি বুঝতে পেরেছি আমার গর্ভধারিণী মায়ের অভিশাপ, এই জন্য তোমার এই আচরণ আমি বুঝতে পেরেছি। তুমি রং নাম্বারে গায়ে করেছো, আমার দ্বারা তোমার সাথে এমন কাজ হবে না, তুমি ভুল জায়গায় এসেছো, তুমি অন্য দিকে চেষ্টা করো, আমার কাছে এসব হবে না। এই বললেই মহিলা তার প্রতি ক্ষিপ্ত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হইয়া ওই যে টিলা, যে পাহাড়ের উপরে আল্লাহর পয়গম্বর, আল্লাহর দোস্ত, আল্লাহর ওলি জুরাইজ ছিলেন, ওইটার নিচে এক সাইডে এক রাখাল গরু চড়াতেছিল, বকরি চড়াতেছিল। সেই রাখালকে গিয়ে এই মনের দুঃখ প্রকাশ করলেন, ওরে রাখাল ভাই, এখানে একজন পাগল বেশি আল্লাহওয়ালা থাকে, তার কাছে গিয়েছিলাম মনের আশা পূর্ণ করব, কিন্তু সে আমাকে সাইড দেয় না। মনে হলো আমাকে দেখে মানুষ কাতারে কাতারে লাইন ধরে সিরিয়ালে সিরিয়ালে গোলামের শীষ দেয়, চোখ মারে, এটা করে ওটা করে, কিন্তু দেখলাম এমন একজন আল্লাহর গোলাম, তার কাছে আমি কোনো কথাই সাইড পাই না। এমন আমাকে দেখে কি এমন মনে হয়? ওই রাখাল বললেন, না, তোমাকে দেখে শীষ দেখার মতোই, দেওয়ার মতোই মনে হয়। তুমি তো অনেক সুন্দরী, অনেক রূপবতী, অনেক গুণবতী, তুমি তো অনেক ভালো। তখন ওই মহিলা বললেন, তাহলে তোমার সাথে আমার মনের আশাটা পূর্ণ করে যাই। নাউজুবিল্লাহ। ওই রাখালের সাথে মনের আশা পূর্ণ করলেন। আর কিছুদিন পর ওই মহিলা জানতে পারলেন তার গর্ভে ওই রাখালের সন্তান হয়ে গেছে, গর্ভে সন্তান চলে এসেছে। ওই মহিলাকে মানুষ যখন জিজ্ঞাসা করতেন, তোমার গর্ভে কার সন্তান, ওই যে আল্লাহর ওলি তাকে তিরস্কার করেছে, ধিক্কার জানিয়েছে, তাকে সাইড দেয় নাই। এই রাগে, এই কষ্টে ওই মহিলা তখন বললেন, ওই যে পাহাড়ের উপরে যে পাগল থাকে, পাগল, ওই পাগল আমার সাথে অন্যায় কাজ করেছে, আর এই অন্যায় কাজের ফসল হিসেবে আমি গর্ভবতী হয়ে গেছি। নাউজুবিল্লাহ। করলোকে আর উনি নাম দিলেন গা। এখানে আমি আপনাদেরকে বোঝাতে চাই, এই যে মহিলাটা খারাপ কাজ করতেছে, এই মহিলার কি বিবেক নাই? আছে, কিন্তু তার বিবেকটা তখন আল্লাহর কাছে, যে তার মায়ের অভিশাপটা, সেই অভিশাপ তার বিবেকের সামনে এসে প্রাসাদ হয়ে দাঁড়িয়েছে। না হয় সেই রাখালের কথা বললে তো কোনো সমস্যা নাই, কি বলেন? সে কেন আল্লাহর ওলির কথা বলতে আসে? এটাই হলো মায়ের অভিশাপ। তখন যখন তাকে কিছু লোক আইসা তার ইবাদতের ঘরটা ভেঙে দিলেন, তছনছ করে ফেললেন, তাকে কিছু উত্তম মধ্যম যেটা বলে আমরা মারতে শুরু করলেন। পাবলিক কিন্তু অনেক সময় ভালো মন্দ বিচার করে না, দেখছে একজনে মারতেছে, আরো পাঁচজন জায়গা কি হয়েছে বলার সুযোগ পেয়ে মারতে শুরু করে। কিন্তু এই যে এই কাহিনীগুলো বাস্তবতা, আমি আপনাদের কিছু বলি, এইগুলো করা উচিত না। চিন্তা করবেন, আপনি কারো গায়ে হাত দেওয়ার আগে, কাউকে আঘাত করার আগে চিন্তা করবেন, আমি যে আঘাতটা করতেছি আসলে এটা অন্যায় না ন্যায়। আপনি একজনকে গালি দিলেন, শুনলেন, আরে অমুক হুজুর বলে এমনকি আকাম করে রয়েছে, এই শুরু এই সমাজের মধ্যে, চায়ের দোকানের মধ্যে শত শত মানুষের এই শুরু হয়ে গেছে ক্যাসেট বাজানো, টিভি টাভি বন্ধ কইরা, সিনেমা বন্ধ কইরা, মোবাইল বন্ধ কইরা এমন আলোচনা শুরু হয়, মেন বিষয় হেডলাইন হয়ে যায়, হেডিং হয়ে যায় এই হুজুরের বিষয়। ঠিক ঠিক। আরে না, হুজুরে করলো কি করলো না, হুজুরে করলো কি করছে না। যেই দেশে, এই দেশে আমরা বাস করি,
এখানে 100 রেপ করার পর, নির্যাতন করার পর মিষ্টি বিতরণ করলে কোনো দোষ হয় না। আর যেই ব্যক্তি সারা জীবন কোরআনের পক্ষে কাজ করে যায়, সেই ব্যক্তিকে রেপ কেসের আসামি বানাইয়া বছরের পর বছর শাস্তি দেওয়া হয়। আমরা ওই দেশে বসবাস করতেছি। ইমাম সাহেব কলম করার তো কোনো ব্যাপারই না। সাধারণ সমাজের 5-7 হাজার টাকা তাদের একটা ইমাম সাহেব, তার নামে কথা বলা তো ব্যাপারই না। যে বেটা বিশ্ববিখ্যাত, ওই বেটার নামে ধরে পেয়ে দেওয়া হয়েছে। আমি কারো পক্ষে বিপক্ষে নয়, সত্য যেটা আমরা বাস্তবতা চোখে দেখতেছি সেটা বলতেছি। আমরা সমালোচনা শুরু করে দেই। আমি আপনাদেরকে এই ঘটনাটা সহিহ বুখারী শরীফের একটা হাদিস শোনাচ্ছি। এই যে ঘটনা, একটা মায়ের অভিশাপে হয়তো তার উপরে একটা কলঙ্ক চলে এসেছে, কিন্তু পাবলিক এটাকে কি করছে না, যাচাই বাছাই না করিয়া তারা ইবাদতের ঘরটারে বিড়াইয়া ভাঙিয়া তছনছ কইরা শেষ কইরা দিয়া তাকে যতটুকু হেনস্থ করা প্রয়োজন করতেছে। তখন আল্লাহর ওলি মনে কষ্ট পেয়ে গেলেন, আমি তো এমন কিছু করিনি, ওই মহিলার দিকে তাকাইলাম না, অথচ আমাকে ওই মহিলার গর্ভের বাচ্চার বাবা হিসাবে আখ্যায়িত করা হচ্ছে। আল্লাহর ওলি তাদেরকে বললেন, ওরে আল্লাহর গোলাম, এই মহিলার গর্ভ যেদিন মাটিতে যেদিন প্রসব হবে, এই মহিলার সন্তান যেদিন প্রসব হবে, সেই দিন তোমরা আমার কাছে আসো, আমার বিচার করো, উপযুক্ত বিচার করো, তারপর আমি তোমাদের কাছে কিছু কথা বলবো। না হয় সাক্ষী তো নাই, সাক্ষী আছে? মহিলার সাথে কেউ আকাম করতে সাক্ষী রাখে না, সাক্ষী রাখে না। এখন সাক্ষী তো রাখে নাই, তখন তিনি তাকে বেঁধে, কোন কোন রেওয়ায়েতে আসছে তাকে হাত পা বেঁধে তারে জেলখানায় রাখা হয়েছে। যতদিন পর্যন্ত মহিলার প্রসব না হয় সন্তান, ততদিন তুমি জেল খাও, যদি পালাই যাও বিচার পাবো কেমনে? আল্লাহর গোলাম সুরাইস তাকে হাত পা বেঁধে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হলো। জেলখানার ভিতরে থাকতে থাকতে ওই মহিলার সন্তান প্রসব হলো, মাটিতে ভূমিষ্ঠ হলো, দুনিয়ায় আসলেন। আসার কিছুদিন পর ওই মহিলাকে আবার কয়েকজন লোকে ধরে নিয়ে আসলেন দরবার, বিচারের দরবারে, কাজীর দরবারে নিয়ে আসলেন। বললেন তার বিচার কি হওয়া উচিত। এখন আল্লাহর ওলি সুরাইস বললেন, আমি কিছু কথা বলতে চাই, সেই সন্তানটা তার গর্ভে ছিল সেটা কি ভূমিষ্ঠ হয়েছে? সবাই বললেন জি। আজ 15 দিন হলো সে ভূমিষ্ঠ হয়েছে। ওই 15 দিনের বাচ্চাটাকে নিয়ে আপনার সম্মুখে আমরা এসেছি, আপনার উপযুক্ত বিচার করব। তখন আল্লাহর গোলাম সুরাইস বললেন, আপনারা তো এই যে অপকর্ম করেছেন তার কোনো সাক্ষী নাই। বলে না, কোনো সাক্ষী নাই, আপনি আকাম করেছেন। হুজুর মানুষ, আবার সাক্ষী রাখবেন নাকি? হুজুর আকাম করতে সাক্ষী রাখে নাকি? না। পাবলিক বোঝার বিষয়। আপনি হুজুর মানুষ, আকাম করছেন, সাক্ষী রাখেন নাকি? তো বলে আমি সাক্ষী তৈরি করে দেই। আল্লাহর দুনিয়ায় এমন কিছু নাই যা আল্লাহ পারেন না। আল্লাহর গোলাম সুরাইস ডেকে বললেন, আপনারা সবাই চুপ থাকুন, আমি একজন সাক্ষী বাহির করতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর ওলি, আল্লাহর গোলাম সুরাইস ওই সন্তানের দিকে তাকিয়ে এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করলে বললেন, ওরে বাবা, তুমি একটু আমার সাথে কথা বলো, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, তোমাকে একটি ঘটনার সাক্ষী করতে চাই, তুমি কি সাক্ষী হবে? আমার ঘটনাটি হলো, আমি যখন নামাজ পড়তেছিলাম, আমার মা আমাকে একবার নয় 3বার ডেকেছিল, আমি সাড়া দিতে পারি নাই। আর তখন আমার মা আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে একটা অভিশাপ দিয়ে ফেলেছিলেন। আর সেই অভিশাপের কারণে আজকে আমার উপরে এত বড় একটা কলঙ্ক রটে এসেছে। কিন্তু জনগণ, পাবলিক আমার এই কথা বিশ্বাস করে না। আমাকে তুমি যে অবৈধ সন্তান, সেই অবৈধ সন্তানের পিতা হিসাবে তারা আমাকে মারধর করেছে, আমার ইবাদতের ঘরটা ভেঙে দিয়েছে। এখন আমি তোমার কাছে জানতে চাই, তোমার পিতা আমি নাকি অন্য কেউ? বয়স কত? 15 দিন। বাচ্চার বয়স 15 দিন। এই 15 দিনের বাচ্চা তখন আঙ্গুল দিয়ে রাখালের দিকে তাকিয়ে বললেন, এই রাখাল হলো আমার অরিজিনাল পিতা। সুবহানাল্লাহ। কয় দিনে?
15 দিনে। এখন তো এমন আমরা যারা আলেম ওলামায়ে কেরাম আছি, যদি এখন বর্তমানে যে সব বড় বড় আলেমদেরকে বন্দী করা হয়, তাদের কাছে হয়তো আল্লাহ পাক সেই রকম সুযোগ তারা এতটা পায় না যে তারা এরকম একটা মুজিজা দেখায়, অলৌকিক ঘটনা দেখাইতে পারবে। না হয় ঠিকই বাস্তবতা দেখাই থাকতো, বাস্তবতা দেখাইলেও ও জাহিলি যুগের মতো হয়ে যেত। কারণ রাসূল তো বহুত মুজিজা দেখাইছিল, দেখাইলে কাফেররা বলতো কি জাদুকর, কাফেররা জাদুকর কইতো। আল্লাহর ওলিদের মধ্যে কিছু কিছু বড় ওলি আছে যারা নগদ দেখাইতো, ঠিক। আর বাকি ওলিরা গরম কিছু দেখায় না। তারা যা করতেছে তা করার পর তার ফল তো পাবে, এই ফলটার জন্য তারা চুপ করে থাকে। আমি যে সত্য সেটা আমার মাওলা জানে, আমার মনিব জানে, তারা করতেছে করো, তাদের ফলাফল তারা পাবে। আর এই ধৈর্য ধারণ করতে পারে বলেই তারা আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। এত বড় ঘটনাগুলোর ধৈর্য ধারণ তাদের ভিতরে আছে বলেই তারা কি আল্লাহর ওলি। ওলি, দেশ বরণ্য নাম করা প্রখ্যাত আলেম হয়। এইরকম একজন, কয়জন? আমি বলেছিলাম 15 দিনে 3 জন লোক কথা বলেছিলেন। 3 জন লোক কথা বলেছিলেন, সময়টা নাই আর পারতেছি না। বাকি 2 জন, একজন ঈসা রূহুল্লাহ ছিলেন, তাকে তিনি যখন তার মায়ের গর্ভে আসলেন, তার পিতা নাই। আমরা জানি না সবাই, ঈসা রূহুল্লাহ কোনো পিতা নাই। সরাসরি আল্লাহ জিবরাইল মারফতে তার মায়ের গর্ভে তাকে পাঠিয়েছেন। তিনি যখন গর্ভধারণ, তিনি ছিলেন, তার মা ছিলেন মসজিদুল আকসা, জেরুজালেমের সেই প্রথম কাবার খাদেমা। বিশাল বড় ঘটনা। তার নানা নানির সন্তান হতো না। কার? ঈসা রূহুল্লাহর নানা নানির সন্তান হতো না। নিয়ত করেছিলেন যদি সন্তান দাও মসজিদের দান করে দেব, মসজিদের খাদেম হবে। আল্লাহ পাক সন্তান দান করলেন মরিয়মকে, মেয়ে। এখন ইমাম সাহেব যে জিজ্ঞাসা করলেন ব্যাপার কি, মসজিদের খাদেম বানানো নিয়ত করলাম, এখন তো মেয়ে দিছে আল্লাহ। ইমাম সাহেব বললেন মেয়েকে খাদেম হিসেবে দিয়ে দাও। সুবহানাল্লাহ। মেয়ে খেদমত করতেন, মসজিদে সারাদিন পরিষ্কার করতেন, আর আলাদা পর্দা করা একটা কামরা ছিল না, ওটাতে থাকতেন। আল্লাহ পাক তার খেদমতে খুশি হয়ে তাকে দান করলেন ঈসা রূহুল্লাহকে জিবরাইল মারফতে। সুবহানাল্লাহ। তার বিয়ে হয়নি। মানুষ এটাকে মেনে নেবে না, মানুষ মেনে নেয়নি। মেনে না নিয়ে তাকে এই মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বনবাস দিয়ে দেওয়া হয়েছে, তাকে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে, যাও আমাদের সমাজে থাকো না। ওখানে যখন তার সন্তান হয়, ঈসা রূহুল্লাহর জন্ম হয়, দুনিয়ায় আসেন, তারপরে পাবলিক বলে এটা অবৈধ সন্তান, এটা দুনিয়ার মধ্যে থাকলে তে আমাদের সমাজটাকে দূষিত করে ফেলবে, এটাকে মেরে ফেলবো। মানুষ বিভিন্ন অস্ত্র নিয়ে ঈসা রূহুল্লাহকে মারতে যায়। মারতে গেলে তখন মা মরিয়ম বলে এটা আমার নয়, আল্লাহ আমাকে দিয়েছে, আমি কোনো অপকর্ম করিনি, আল্লাহ জানেন, তোমরা এটাকে মেরো না, এটা ভবিষ্যৎ নবী। সুবহানাল্লাহ। পাবলিক বিশ্বাস করলেন না। বাঁচার জন্য এত বড় মিথ্যা কথা বলো, যদি সে নবী হয় তাহলে তাকে বলতে বলো সে যে নবী। সুবহানাল্লাহ। কি বললেন? যদি নবী হয় এই শিশু বাচ্চাই বলবে। তখন 15 দিন বয়সের ছিলেন ঈসা রূহুল্লাহ। সেই দিন ঈসা রূহুল্লাহ আকাশের দিকে আঙ্গুল তুলে বলেছিলেন, আমি ওই আকাশের মালিক মহান রব্বে কারীমের কসম করে বলছি, আমি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর। সুবহানাল্লাহ। 15 দিন। আরেকজন হলো বনী ইসরাঈলদের যুগের একজন মহিলা, তার সন্তানকে দুধ পান করাচ্ছিলেন। এই দুধ পান করানো অবস্থায় তার বয়স ছিল 15 দিন যখন ঘটনাটা ঘটে। দুধ পান করাচ্ছিলেন। দুধ পান করানো অবস্থায় একজন পুরুষ, সুদর্শন একজন পুরুষ তার সামনে দিয়ে গেলেন, খুবই পছন্দনীয়, খুবই সুন্দর। ওই মহিলা বললেন, আল্লাহ আমার সন্তানকে এই সুদর্শন হ্যান্ডসাম পুরুষটার মতো বানাই দাও। সুবহানাল্লাহ। ওই বাচ্চা তখন তার মুখ দুধ থেকে সরিয়ে নিয়ে বললেন, আল্লাহ না না, আমাকে তার মতো বানাও না। আল্লাহু আকবার। বয়স ছিল 15 দিন। মা তো আশ্চর্য, 15 দিনের বাচ্চা কথা বলে। কিছুক্ষণ চুপ করে রইলেন, আশ্চর্য ব্যাপারটা। চুপ করে রইলেন। দেখলেন একজন দাসী, কি দাসী যাচ্ছে। এমন সময় তাকে দেখে দাসীটা একটু দেখতে অপছন্দনীয়, গরিব। তখন মহিলা বললেন, আল্লাহ এই মহিলার মতো আমার সন্তানকে বানাইও না। ওই সন্তান সাথে সাথে আরেকবার বলে ফেললেন, আল্লাহ এই দাসীর মতোই আমাকে বানাও। সুবহানাল্লাহ। এত চরিত্রবান বানাও। তখন ওই মা বললেন, বাবা ব্যাপারটা আমি বুঝতে পারলাম না, আমি যে প্রার্থনা করলাম দুইটাই তুমি
রিঅ্যাকশন করছো, প্রতিবাদ করছো, কারণ কি? বললেন মা আপনি যখন প্রথম বললেন ওই সুদর্শন পুরুষের মতো বানাইতে, ওই সুদর্শন পুরুষটা হলো সবচাইতে বড় জালিম অত্যাচারী লোক, তার মতো বানাইলে তো আমি অত্যাচারী হব, এই জন্য আমি আল্লাহর কাছে নিষেধ করেছি। আর আপনি যে দাসীর কথা বলছেন তার মতো বানাইও না, সে সারাদিন মানুষের কর্ম করে কৃত দাসী, মানুষের প্রয়োগকৃত দাসী কর্মচারী, কিন্তু রাত্রি গভীর হলে মহান রব্বে কারিমের ইবাদতে সারা রাত নিজেকে বিলিয়ে দেয়। সুবহানাল্লাহ। চরিত্রবান, এই জন্য আমি দোয়া করেছি আল্লাহ আমাকে এর মতো বানাও। সুবহানাল্লাহ। এই হলো তিনজন মানুষের কাহিনী, যেটা আমি সঙ্গে বললাম 15 মিনিট। আমার এখানে মূল উদ্দেশ্য ছিল মা বাবার খেদমত করা। মায়ের খেদমত করলে কি আল্লাহ রাসূল বলেছেন কিসের সওয়াব হয়? হজের সওয়াব। আর যদি খেদমত না করে মায়ের একটা অভিশাপ লাগাইয়া দেয়, তাহলে বিশ্ববিখ্যাত ওলি হইলেও তার উপরে নারী কেলেঙ্কারি চলে আসে। কি আসে? নারী কেলেঙ্কারি চলে আসে। এটার প্রমাণ হাদিস। তো এই জন্য আমি বলেছি যাদের মা বাবা এখনো বেঁচে আছে তারা আজকেই যাইয়া যুবকরা, মাগো আমি ভুল করেছি, আমাকে আপনারা দেখছেন, বিশ্বাস হবে না, আমার জীবন ইতিহাস বলা উচিত না এখানে, তবু একটু বলে দিই। আমার লাইফ ইতিহাস লেখা যায়। আমি ছোট্ট মানুষ, ইতিহাস করার মতো কেউ হইছি না এখনো, তারপর ইতিহাস লেখা যায়। আমি স্টুডেন্ট লাইফে ছাত্র জীবনে ক্লাস 8 এ পড়ি, হেফজ শেষ করার পর তখন আমি আমার মায়ের সামনে যাইয়া যখন বাড়িতে যাইতাম, যাইয়াই টুপি খুইলা মায়ের সামনে এরকম মাথা দিয়ে দাঁড়াই যেতাম। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার মা যেখানেই থাকুক দূরে এসে কাছাকাছি গেলে আমি কাজটা করতাম। আপনারা বাস্তব প্রমাণ পাবেন, যদি এলাকায় কেউ যান জিজ্ঞাসা করবেন অথবা কোনো এলাকার মানুষের কাছে সত্য কিনা মিথ্যা। আমার ভাই ব্রাদাররা সবাই জানে কাহিনী, ইতিহাস করার মতো। আমি চুপি হইলে আমার মায়ের সামনে দাঁড়াই থাকতাম, যতক্ষণ আমার মাথায় হাত তুলাইছে না, ফু দেয় নাই, ততক্ষণ আমি আমার মায়ের কাছ থেকে সরে যাই। আমি আবার যখন বিদায় নিতাম ঠিক একই কাহিনী করতাম। আমার মা আমাকে পাগলা বলে ডাকতো। এখন আমি আপনাদের সামনে বললাম হুজুর, যদিও পাগলা বলতো, তার এটা ছিল ভালোবাসার ডাক। কি ছিল? ভালোবাসা। একটা সন্তান তার মায়ের সাথে এমনই আচরণ করা উচিত যেন সব সময় তার মা তার উপরে কি থাকে? সন্তুষ্ট থাকে, খুশি থাকে। আর অভিশাপ দিলেও যেন এমন অভিশাপ দেয় যে অভিশাপের কারণে সে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। এমন অভিশাপ দেবেন, আমার সন্তানকে আল্লাহ ওলি বানাই দাও, তার খারাপ আচরণ করছে না, গালি দিয়ে ফেলছে মাকে, তখন মা কষ্ট পায় না? কষ্ট পায়। কত কষ্ট পায় এই মায়ের আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। কতবার মায়ের কলিজায় লাথি মারে একটা সন্তান দুনিয়ায় আসে আপনারা জানেন না। কতবার কলিজায় লাথি মারে? প্রায় 3,500-এর উপরে। কত? 3,500 না, তার উপরে 3500-এর উপরে লাথি মারে একটা মা তার সন্তান, একটা সন্তান তার মায়ের কলিজায় গর্ভ থাকা অবস্থায়। কত লাথি মারার পর দুনিয়ায় আসে, তখন তো তার জ্ঞান থাকে না। দুনিয়ায় আসতে পরে বারবার যে কথাটা জানে যে এরা ক্ষমা চাইবো নাকি, তখন তো জানিই না। এই জন্য শিক্ষা খুব জরুরি। মা বারবার মায়ের কাছে যাদের মা বেঁচে আছে বললাম বাবা আমাকে ক্ষমা করে দাও। কিসের ক্ষমা? অপরাধ করিসনি, তবুও ক্ষমা চাইবেন, মা খুশি থাকবে। যাদের মা বাবা আছে আর যাদের মা বাবা নাই, তারা কবরের পাশে দাঁড়াইয়া বলবেন রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবাকে জান্নাত নসিব করে দাও। যদি আপনার দোয়া কখনো কবুল হয়ে যায়, আপনার মা বাবা যদি আপনার দোয়ায় জান্নাতি হতে পারে, তাহলে তাদের রূহানি দোয়া আপনার উপরে চলে আসবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন যেন আমরা কি করি? মা বাবার খেদমত করতে পারি। মহান রব্বে কারীম আমাদেরকে মা বাবার খেদমত করার মানসিকতা তৈরি করে দেন। এবং প্রতিটা মা বাবাকে বলবো সন্তানদেরকে কখনো অভিশাপ দেবেন না। অভিশাপ দিলেও এমন অভিশাপ দেবেন যেই অভিশাপ আপনার সন্তানের ইহজগৎ পরজগৎ আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন অভিশাপ দিবেন না যে অভিশাপের কারণে সন্তানকে গাড়ির চাকার নিচে বিষ্ট হতে পারে। এবং মা বাবার দোয়াই কিন্তু এগুলো হয়। তো আমি এই এলাকার মা বাবাদেরকে অনুরোধ করবো, আপনারা আপনাদের সন্তানদেরকে কখনো এমন অভিশাপ দেবেন না। সন্তান যাদের মা বাবা বেঁচে আছে আজকে যাইয়া মা বাবার কাছে ক্ষমা চাইবেন। আপনি ডাকাতি করবেন, ডাকাতি আপনি এলাকার সবচেয়ে বড় ত্রাস, বড় কিলার, আপনি খুন করতে যাওয়ার সময় মায়ের পায়ে হাত দিয়ে সালাম করে দোয়া নিয়ে যাবেন, দেখবেন এই খুন করা থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারে না, আপনি সাকসেস হবেন। যত বড় অপরাধী করেন না কেন কি করবেন? মায়ের দোয়া নিয়ে করবেন।
অনেকে ভাবে যে আমি অপরাধ করতে বলছি না আপনাকে, আমি কথাটা দেখাচ্ছি। যদি অপরাধও করেন তবুও মায়ের দোয়া নিয়ে যাবেন, তাহলে কি হবে? আপনার জীবন সাকসেস। ভালো কাজ করেন আর খারাপ কাজ করেন, যেদিকেই যান মায়ের দোয়া নিয়ে যাবেন। ইনশাআল্লাহ আমরা আব্বা আম্মার সাথে সৎ আচরণ করতে পারবো তো ইনশাআল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে, আর যাদের নাই তাদের কবরের পাশে দিয়া ক্ষমা চাইবো, তাদের জন্য দোয়া করবো। আল্লাহ পাক আমাদেরকে তাওফিক এনায়েত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।